वासुदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम गुरुजनतायनम श्री चैतन्य ईश्वर। तो गतकाल के আমরা শ্রবণ করলাম কিভাবে নিত্যানন্দ প্রভু সব বৈষ্ণবদের মাধ্যমে রঘুনাথ দাসকে কৃপা করলেন। তখন তিনি রঘুনাথ দাসের গুণা বর্ণনা করে বলছিলেন যে কিভাবে ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সময় এর ইন্দ্রের যেরকম বিষয় সুখ সেই রকম ব্যবস্থা আছে, কিন্তু চৈতন্য কৃপাতে সেবা নাই ভাই মনে। চৈতন্য কৃপাতে তার প্রতি আসক্ত নয়। তাহলে কৃষ্ণদাস গোস্বামী একটা শ্লোক উদ্ধৃত করেছেন ভাগবত থেকে যে কীভাবে ভরত মহারাজ সব কিছু মলবৎ উত্তম শ্লোক লালস উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি লালসার দরুন তিনি কি করেছেন যে মলের মতন পরিত্যাগ করেছেন। তো বলাতে দুস্তেজান তার সুতান শ্রীহৃদ রাজ্যম হৃদি স্পর্শ, এই সমস্ত দ্বার মানে পত্নী, সুতা মানে পুত্রগণ, সুহৃদ বন্ধুগণ, রাজ্য, এগুলি হৃদয় স্পর্শে হৃদয়গ্রাহী, এগুলো পরিহার করা বড় কঠিন, দুস্তজ্জাল বড় কঠিন। কিন্তু তিনি কি করেছেন জহৌ সব পরিত্যাগ করেছেন। জহৌ যুবক সময় যুবা এব যুবক সময় পরিত্যাগ করেছেন মলবৎ, মল বিস্তারে যেরকম পরিত্যাগ করে তো সেই রকম এই দুস্তজ্জাল যাকে পরিত্যাগ করা বড় কঠিন। স্ত্রী, পুত্র, রাজ্য, বন্ধু সব পরিত্যাগ করে দিয়েছেন। কেন? উত্তম শ্লোক লালস। ভগবান উত্তম শ্লোকের দ্বারা যিনি বন্দিত হন, সেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে পাওয়ার লালসায় তিনি সব পরিত্যাগ করেছেন। তারপরে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে কাছে ডেকেছেন। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে কাছে ডেকে তার মস্তক উপরে তার চরণ কমল স্থাপন করে বলছেন, তুমি যে করাইলা এই পুলিন ভজন, তোমায় কৃপা করি গৌর আইলা আগমন। তুমি যে গঙ্গা তীরে পুলিন ভোজনের আয়োজন করলে, তোমাকে কৃপা করবার জন্য চৈতন্য মহাপ্রভু এই পুলিন ভোজনে তিনি এসেছিলেন। কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। তো চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে তোমার দেওয়ায় চিড়ার দুগ্ধ ভোজন করলেন, রাত্রে নৃত্য দেখে প্রসাদ গ্রহণ করলেন। তোমাকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন। তার ফলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে গেল। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে,
অন্তরঙ্গ বৃত্ত বলি রাখিবে চরণে, নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। তুমি যাও, তুমি যাও, তুমি যা নির্বিঘ্নে তুমি যাবে, আর কোনো বাধা বিঘ্ন আসবে না। রঘুনাথ দাস বলছিলেন না, আমি বারংবার যেতে চাই, আমার পিতামাতা আটকে রেখে দে, না আরো হবে না, তুমি চৈতন্যের কৃপা পেয়ে গেছ। তাই তিনি তোমাকে স্বরূপ আমাদের হাতে সমর্পণ করবেন, তার অন্তরঙ্গ বৃত্ত রূপে তার শ্রীপাদপদ্মে স্থান দেবেন। এখন তুমি নিশ্চিত ফিরে যাও, অচিরেই তুমি নির্বিঘ্নে চৈতন্য মহাপ্রভু চরণ আশ্রয় করো। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলাম, তা সবার চরণ রঘুনাথ বন্দিলাম। তো সমস্ত ভক্তদেরকে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস আশীর্বাদ করিয়েছেন, আর রঘুনাথ দাস কি করেছেন, তাদের সবাই শ্রীপাদ পদ্ম বন্দনা করেছেন। তো এখানে নিত্যানন্দ প্রভু, আমরা যদিও জানি যে মহাপ্রভু কৃপা হলে রাধাকৃষ্ণ পাওয়া যাবে, রাধাকৃষ্ণই মহাপ্রভু। মহাপ্রভু কৃপা পাবে কি করে, না নিত্যানন্দের কৃপা হবে, নিতাই করুণা হবে প্রজরাধা কৃষ্ণ পাবে। তো নিতাই করুণা হওয়ার জন্য প্রাধান্য দেওয়া হচ্ছে। নিত্যানন্দ প্রভু প্রাধান্য দিচ্ছেন কার উপরে, না বৈষ্ণবদের আশীর্বাদ। বৈষ্ণবদের আশীর্বাদ নিতে হবে। কেউ বৈষ্ণবদের আশীর্বাদ ছাড়া গুরুদেবের আশীর্বাদ পাবে না। গুরুদেবের আশীর্বাদ না থাকলে নিত্যানন্দের আশীর্বাদ থাকবে না, নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ থাকবে না। তো সব কিছু নির্ভর করছে যে বৈষ্ণবরা আমাদের প্রতি কতটা প্রসন্ন হচ্ছে। প্রভু আজ্ঞা লয়া বৈষ্ণবের আজ্ঞা লইলাম, রাঘব সহিত নিবৃত্তে যুক্তি করিলাম। তো নিত্যানন্দ প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আজ্ঞা লয়া, নিত্যানন্দ আজ্ঞা নিয়ে বিদায় নিয়ে তারপর সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তো রঘুনাথ দাস গোস্বামী নির্জনায় বসে রাঘব পণ্ডিত সঙ্গে যুক্তি করছেন। তো যুক্তি কি করছেন, যুক্তি করে শতমুদ্রা সোনা তোলা সাথে, নিবৃত্তে দেলা প্রভুর ভান্ডারীর হাতে। রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করে কিছু দক্ষিণা দিয়েছেন। এটা আমি কোথায় চৈতন্যের দক্ষিণা দেওয়া শেষ করতে শুনি না, এই প্রথম দেখছি দক্ষিণা। ভোজনের পরে দক্ষিণা দেওয়া লীলা আর কোথায় যায়নি, আচ্ছা কোথায় খাওয়ায় দক্ষিণা দিয়েছে। রঘুনাথ দাস নিবৃত্তে নিত্যানন্দ প্রভু ভান্ডারের হাতে কি করছেন, 100 টাকা আর 7 তোলা সোনা দিয়েছেন নিত্যানন্দ প্রভুর জন্য। তখনকার সময় বৈষ্ণব ভোজনের পর কিছু দক্ষিণা দিতে হবে, এই সিস্টেমটা তখন থেকে আছে। আর দিয়েছেন, দিয়ে আবার কি করেছেন, মনা করেছেন তুমি এখনই বলবে না, তারে নিষেধিলা প্রভুরে এবে না কহিবা, নিজ ঘরে যাবেন যবে তবে নিবে দিবা। তো নিত্যানন্দ প্রভুকে এখনই বলবে না। রঘুনাথ দাস ভান্ডারীকে বললেন নিত্যানন্দ প্রভুকে এখনই কিছু বলবেন না, যখন তিনি ঘরে ফিরে যাবেন তখন দয়া করে তার কাছে বলবেন। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে লয়া গেলাম, ঠাকুর দর্শন করাইয়া মালা চন্দন দিলাম। রাঘব পণ্ডিত রঘুনাথ দাসকে ঘরে ফিরে নিয়ে গেছেন, তাকে শ্রী বিগ্রহ দর্শন করিয়েছেন, মালা চন্দন পড়িয়েছেন, অনেক প্রসাদ দিলা পথে খাইবারে। মানে এখান থেকে পুরী সরা যাবে, মানে বাড়ি যাবে না। এখানে সব প্রস্তুত হয়ে গেছে। তো অনেক প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতেরে, প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, বুঝিতে চাহিয়া আমি সবার চরণ। 20, 5, 10, 12, 10, 5 হয়, মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য হয়। রঘুনাথ দাস একদম বৈষ্ণব ভোজন দিয়ে দক্ষিণা দিয়ে বাস হরে কৃষ্ণ ছুটি করে যাচ্ছে মহাপুর সঙ্গে যোগদান করবার জন্য। তো রাস্তায় খাবার জন্য রঘুনাথ দাসকে কিছু প্রসাদ দিয়েছেন রাঘব পণ্ডিত। তো রঘুনাথ দাস রাঘব পণ্ডিত বলছেন
যে নিত্যানন্দ প্রভু দক্ষিণা দিয়ে দিয়েছেন, আরও অনেক ভক্ত রয়েছেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত মহান্ত, তার বৃদ্ধ আশ্রিতজন রয়েছেন, আমি সবাই চরণকমল সেবা করতে চাই। তাদের আপনি দয়া করে 20, 15, 12, 10, 5 যাকে যেরকম মনে হয় তাদেরকে আপনার যোগ্য মনে করে সেরকম দিয়ে তাদের কিছু প্রণামী দান করে দেন। সব লেখা করিয়া রাঘব পাশ দিলাম, যার নামে যত রাঘব চিঠি লেখাইলা। তো নিত্যানন্দ প্রভুর সমস্ত ভক্তদের নাম লিখে তিনি রাঘব পণ্ডিতকে দিলেন। রাঘব পণ্ডিত তাদের মর্যাদা অনুসারে প্রণাম নির্ধারণ করে সবাইকে বেটে দিচ্ছে। 100 মুদ্রার সোনা তোলা তয়, পণ্ডিতের আগে দিল করিয়া বিনয়। তার পদ ধুলি লয়া স্বগৃহে আইলা, নিত্যানন্দ কৃপা পায়া কৃতার্থ মানিলা। অত্যন্ত বিনীতভাবে রঘুনাথ দাস 100 মুদ্রা এবং 2 তোলা সোনা রাঘব পণ্ডিত দিলেন। আর রাঘব পণ্ডিতের পদধূলি নিয়ে রঘুনাথ দাস গৃহে ফিরে গেছেন, সেখান থেকে চলে যায়। গৃহে ফিরে গেলেন আর নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করে নিজেকে কৃতার্থ বলে মনে করলেন। সেই হইতে অভ্যন্তরে না করে না গমন, বাহিরে দুর্গা মণ্ডপে যায়া করে না শয়ন। তো সেই যে ফিরে গেছেন নিত্যানন্দ কৃপা পেয়ে, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেননি, তিনি গিয়ে দুর্গা মণ্ডপে শয়ন করতেন। কারণ তখনকার সময় জমিদার লোক ছিল, সবাই দুর্গা মণ্ডপ ছিল, ভক্তিময় ঠাকুরের দুর্গা মণ্ডপ ছিল। বাংলার একটা কালচার ছিল, যারা একটা কালচার মানে কি সম্ভ্রান্ত লোক, একটা দুর্গা মণ্ডপে রাখে। তো বাড়িতে যাচ্ছে না, দুর্গা মণ্ডপে শুয়ে আছে। দুর্গা মণ্ডপে শুনলেও তার বাবা ছাড়ছে না, তাকে পাহারা জগি রেখে দিয়েছে যে পালা না পালাই যাবে। তাহা জাগি রহে সব রক্ষকগণ, পালাইতে করেন নানা উপায় চিন্তন। রঘুনাথ দাস কি করছেন, সেখান থেকে পাহারা দিচ্ছে, তো চিন্তা করছে কিভাবে পালাও এখান থেকে। হেন কালে গৌর দেশের সব ভক্তগণ, প্রভুরে দেখিতে নীলা চলে করিলা আগমন। তো সে সময় মহাপ্রভুকে দর্শন করবার জন্য প্রতি বছরের ন্যায় তো রথযাত্রা পূর্বে সব গৌড়ীয় ভক্তরা জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করছিল। তার সবার সঙ্গে রঘুনাথ যাইতে না পারে, প্রসিদ্ধ প্রকট সঙ্গ কবহি ধরা পড়ে। সেটাকে যে ওদের সঙ্গে গেলে হয়, দল বল সঙ্গে গেলে তো ধরা পড়ে যাব। তো রঘুনাথ দাস গোস্বামী তাদের সঙ্গে যেতে পারলেন না। তার সবার সঙ্গে রঘুনাথ যাইতে না পারে, কেননা তারা এত প্রসিদ্ধ ছিলেন যে তিনি অচেরেই ধরা পড়ে যাবেন। তো সেজন্য প্রসিদ্ধ প্রকট সঙ্গ তবহি ধরা পড়ে যাবে, তাদের সঙ্গে যাবে না। তো এটা পরিকল্পনা করছেন। এই মতো চিন্তিতে দৈবে একদিনে, বাহিরে দেবী মণ্ডপে করিয়াছেন শয়নে। দণ্ডচারী রাত্রি যাবে আছে অবশেষ, যদুনন্দন আচার্য তবে করিলা প্রবেশ। এইভাবে তিনি পালাবার চিন্তা করছিলেন। একদিন রঘুনাথ দাস দুর্গা মণ্ডপে শুয়ে আছেন। তো রাত্র শেষ হওয়ার 4 দণ্ড বাকি আছে। তো দৈবক্রমে যদুনন্দন আচার্য সেখানে এসে উপস্থিত হয়েছে। বাসুদেব দত্তের তেহ হয় অনুগৃহীত, রঘুনাথের গুরু তেহ হয় পুরোহিত। তো যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের অনুগৃহীত, আর রঘুনাথ দাস রঘুনাথের গুরু আর কুলপুরোহিত ছিলেন এই যদুনন্দন আচার্য। অদ্বৈত আচার্য দেহ শিষ্য অন্তরঙ্গ, অদ্বৈত আজ্ঞাতে মানে চৈতন্য প্রাণধন। যদুনন্দন আচার্য তিনি অদ্বৈত আচার্যের অন্তরঙ্গ শিষ্য ছিলেন, আর অদ্বৈত আচার্যের নির্দেশক্রমে তিনি চৈতন্য মহাপ্রভুকে তার প্রাণ বলে মেনেছিলেন। তো সেদিন রাত্রে কি হলো, তো বর্ণাকে বলা হচ্ছে, অঙ্গনে আসিয়াতে জবে দাণ্ডাইলা,
রঘুনাথ আসি তবে দণ্ডবত কইলাম। তার এক শিষ্য তার ঠাকুরের সেবা করে, সেবা ছাড়িয়াছে তারে সাধিবারে তরে। তো জগন্নাথ আচার্য রঘুনাথ দাসের গৃহে সে দাঁড়ালেন অঙ্গনে। তো তখন রঘুনাথ দাস সেখানে এসে তাকে দণ্ডবোধ প্রণতি করলেন। যদুনন্দন আচার্যের এক শিষ্য তার ঠাকুরের সেবা করতেন। তার এক শিষ্য তার ঠাকুরের সেবা করতেন, কিন্তু তিনি সেই সেবা ছেড়ে চলে গেছেন। যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন তিনি যেন তার সেই শিষ্যটিকে বোঝান যাতে সেই সেবা ত্যাগ না করে। তা আমাদের ভক্তরা সেবা করতে পালাতে তখনই সমস্যা ছিল। ঠাকুর সেবা করে যোগটা করেছে, পালাচ্ছে, আরে ওকে একটু বুঝাও, ঠাকুরের সেবা টেবা করবে। সবসময় এই একই প্রবলেম, বুঝে টুঝে রাখতে হয় কোনো আর কি। তো রঘুনাথ বলছেন, রঘুনাথ কহে তারে করহ সাধন, সেবা জন করে আর নাহি কামন না। তার এক তো যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে বললেন তাকে তুমি বোঝাও যাতে সে এইভাবে এই সেবা ত্যাগ না করে, কেননা সেই সেবা করার উপযুক্ত কোনো ব্রাহ্মণ নেই। তখনকার সময়ে সব বিগ্রহ ব্রাহ্মণদের পূজা করা হয়। বড় বড় লোকদের বৈষ্ণব হলেও তারা পূজা করেন, তারা ব্রাহ্মণ দিয়ে পূজা করে। পুরীতে আমি দেখেছি, গম্ভীরাতে, চট্টগ্রামে মহন্ত সে যদি ব্রাহ্মণ না হয় সে পূজা করতে পারবে না, ব্রাহ্মণই পূজা করবে। বৈষ্ণব আমাদের মঠ মন্দির আমরা করি, কিন্তু এরকম গম্ভীরাতে ব্রাহ্মণ ছাড়া কাউকে পূজা করতে পারবে না, চট্টগ্রামে ব্রাহ্মণ ছাড়া কাউকে পূজা করতে পারবে না। মঠ মন্দিরটা দেখাশোনা করে একজন সে ভিতরে ঢুকতে পারবে। ব্রাহ্মণদের তখন খুব গুরুত্ব দেওয়া হচ্ছিল। তো তো সে বলছে আরো নাহিক ব্রাহ্মণ। তবে ব্রাহ্মণ যদি পূজা করে তো ব্রাহ্মণ তো জাতিতে ব্রাহ্মণ, তাদের যোগ্যতা আছে, জাতিতে তারা ভগবান পূজা করতে পারে। বৈষ্ণবতা সেরকম আমি জাত ব্রাহ্মণ সেদিন পূজা করবো না, বৈষ্ণবতা করে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে ভগবানকে পূজা করে। বর্তমানে ব্রাহ্মণতা ডিউটি বলে করে, ডিউটি মনে করে। যেরকম পুরীতে পান্ডারা রয়েছে, তারা সেবা করছে, কার কি সেবা আছে তা বাবা করছে, দাদু করছে, তারা করেই যাচ্ছে। তাদের ভক্তিও আছে, নিষ্ঠাও আছে। এখন দেখছি আমি আমাদের পুরীতে গেলে পান্ডার একটু দক্ষিণা দিন খুব কাটাকাটি করে না, পান্ডারের তো লোকের একটু বিতস্প্রিয়। কিন্তু আমি কিন্তু অন্যভাবে দেখি। আমার তো মনে হয় পুরীতে গেলে এই জগন্নাথ থেকে যা পয়সা দিচ্ছে না, এই পান্ডাদেরকে বেশি করে দিতে হবে। না দিলে কি হবে, তাহলে হচ্ছে কিন্তু তাদের ছেলেরা সবকে ইঞ্জিনিয়ার করছে, ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে, আইটি পড়াশোনা করছে, হোটেল ম্যানেজমেন্ট দেখছে, আর কিছুদিন পরে এই জগন্নাথের পুজোয় থাকবে না, এটা দায় পড়বে। সেই জন্য আমাদের কৃপণতা না করে জগন্নাথের সেবকদেরকে দিতে হবে কিছু। তারা কেন ভিখারি হয়ে থাকবে? তোমরা ভালো করে শেঠ বাবা যাবে, প্রণাম দিয়ে আসবে, আর তারা ভিখারি বসে থাকবে। সেজন্য এটাও আমাদের কর্তব্য। মঠ মন্দিরে গেলে গুরুমাজ বলতেন আমাদের পরিক্রমা হতো, প্রথম শুরু করলাম, সব মন্দিরটা আমাদের বজেট থাকতো, ম্যানেজার সব মন্দিরে দিয়ে আসবে। আমি দেখেছি যখন আমি বাড়িতে ছিলাম পুরীতে, গৌরী মঠের মহারাজরা যেতেন, ঔডলিক মহারাজ বিরাট বড় কীর্তন গ্রুপ নিয়ে যেতেন, আর ওনার সঙ্গে একটা বন্ডেল টাকা নিয়ে একটা সেক্রেটারি থাকতো। যত পান্ডা আসবে সবাই কিন্তু টাকা দিতে হবে, আর পান্ডারা সবাই খুব সেবা যত্ন করতো। শিল ভক্তি নাকি বলেছেন এই পান্ডাটাকে সন্তুষ্ট রাখতে হলে একটাই উপায় আছে, ভালো দক্ষিণা দিতে হবে, আর কোনো হয় তাদের সন্তুষ্ট করতে পারবে না। যেটা কটাক্ষের মতো মনে হয়, কিন্তু এটা ঠিক কথাও, জানার সেবকদেরকে আমাদেরকে দক্ষিণা দেওয়া উচিত। তো এই ব্রাহ্মণের কথা বলছেন,
এত কহি রঘুনাথে লইয়া চলিলাম, রক্ষক সব শেষ রাত্রে নিদ্রায় পড়িলাম। তো এই বলে যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে নিয়ে গেলেন, আর এদিকে শেষ রাত্রে সমস্ত রক্ষকরা তারা ঘুমিয়ে পড়েছিল। আচার্যের ঘরে ইহার পূর্ব দিশাতে, কহিতে শুনিতে দুয়ে চলে সেই পথে। যদুনন্দন আচার্যের গৃহ ছিল রঘুনাথ দাসের গৃহের পূর্ব দিকে। তো যদুনন্দন আচার্য এবং রঘুনাথ দাস একত্রে কথা বলতে বলতে সেই পথে চললেন। অর্থপথে রঘুনাথ কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রে সাধি পাঠাইব তোমা স্থানে। তুমি সুখে ঘরে যাহ, মোরে আজ্ঞা হয়, এই ছলে আজ্ঞা মাগি করিলা নিশ্চয়। সেবক রক্ষকার কেহ নাহি সঙ্গে, পলাইতে আমার ভালো এই তো প্রসঙ্গে। এটা ভালো সুযোগ পেয়ে গেল। এখন এই ধরাও পড়ে যেত, কোনো অসুবিধা নেই, আমরা যত আচার সঙ্গে যাচ্ছে কেউ কিছু বলতো না। আমি দেখছি ফাঁকে ধরাও পড়ে না পড়তো, তাহলে এখান থেকে পালাই। অর্ধেক পথ যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী তার গুরুদেবকে বললেন, আমি সেই ব্রাহ্মণের গৃহে গিয়ে তাকে বুঝিয়ে আপনার কাছে পাঠাবো, আপনি নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যান। আপনার নির্দেশ অনুসারে আমি এই কার্য সাধন করব। এই ছলে তার আদেশ নিয়ে তিনি মনে মনে স্থির করলেন, এখন আমার সঙ্গে কোনো সেবক বা রক্ষক নেই, অতএব এক্ষুনি পালিয়ে যাবার শ্রেষ্ঠ সুযোগ। এত চিন্তি পূর্ব মুখে করিলা গমন, উলটিয়া চাহে পাছে নাহি কোনো জন। এইভাবে সংকল্প করে তিনি তরিতে পূর্ব দিকে যাত্রা করলেন এবং ফিরে দেখলেন যে কেউ তাকে অনুসরণ করছে না। শ্রী চৈতন্য নিত্যানন্দ চরণ চিন্তিয়া, পথ ছাড়ি উপপথে যায় ন ধাইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্ম স্মরণ করে তিনি পথ ছেড়ে উপপথ দিয়ে দ্রুত গতিতে ছুটে চললেন। গ্রামে গ্রামের পথ ছাড়ি যাই বনে বনে, কায় মনোবাক্যে চিনতে চৈতন্য চরণে। গ্রাম থেকে গ্রামান্তরের পথ পরিবর্তন করে তিনি বন জঙ্গলের মধ্য দিয়ে ছুটে যেতে লাগলেন এবং কায় মন বাক্যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে চিন্তা করতে লাগলেন। পঞ্চদশ ক্রোশপথ চলি গেলা একদিনে, সন্ধ্যাকালে রহিলা এক গোপের বাথানে। একদিনে তিনি প্রায় 30 মাইল পথ অতিক্রম করলেন এবং সন্ধ্যাবেলা এক গোপের গোশালায় আশ্রয় গ্রহণ করলেন। উপবাসী দেখি গোপ দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। রঘুনাথ দাসকে উপবাসী দেখে সেই গোপ তাকে কিছু দুধ এনে দিল এবং সেই দুধ পান করে রঘুনাথ দাস সেই রাত্রে সেখানে বিশ্রাম করলেন। এথা তার সেবক রক্ষক তারে না দেখিয়া, তার গুরু পাশে বার্তা বুঝিলেন গিয়া। এদিকে রঘুনাথ দাসের গৃহে তার সেবক এবং রক্ষকেরা তাকে না দেখতে পেয়ে তার গুরু যদুনন্দন আচার্যের কাছে গিয়ে তার কথা জিজ্ঞাসা করল। তেহ কহে আজ্ঞা মাগি গেলা নিজ ঘর, পলাইল রঘুনাথ উঠিল কোলাহল। যদুনন্দন আচার্য তাদের বললেন, সে তো ইতিমধ্যে আমার আদেশ নিয়ে ঘরে ফিরে গেছে। তখন সকলে উচ্চস্বরে বলতে লাগলো, রঘুনাথ পালিয়ে গেছে। এইভাবে সেখানে কোলাহলের সৃষ্টি হলো। আর পিতা কহে গৌড়ের সব ভক্তগণ, প্রভু স্থানে নীলাচলে করিলা গমন। সেই সঙ্গে রঘুনাথ গেল পালাইয়া, 10 জন যাহতারে আনহ ধরিয়া। রঘুনাথ দাসের পিতা তখন বললেন, গৌড়ের সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে যাত্রা করেছে। রঘুনাথ তাদের সঙ্গে পালিয়ে গেছে, তোমরা 10 জন গিয়ে তাকে ধরে নিয়ে এসো। এখানে এখানে বাবা পাঠাচ্ছে, আমার এই শিবানন্দ সঙ্গে একটা কুকুর যাচ্ছিল, ও চলে গেল বলে 10 জন লোক পাঠালো, কুকুরকে ধরে নিয়ে আসলাম, আমাদের সঙ্গে যাবে। আর এখানে তাদের সঙ্গে গিয়েছে বলে বলছে 10 জন লোক পাঠিয়েছে, তো তাদের কাছে নিয়ে আসো এখানে আমাকে। তো মায়া কীভাবে শক্ত, বৈষ্ণবরা কী করে সব দিকে টানে যে আমাদের সঙ্গে আসো, কিন্তু মায়া কি জানে না বৈষ্ণব সঙ্গে তুমি থাকবে না। বাবা বলছে বৈষ্ণব সঙ্গে করলো তা আনন্দ পাবে কি, সে 10টা লোক পাঠিয়েছে, ওদের ধরে এখানে নিয়ে আসো। শিবানন্দে পুত্রী দিল বিনয় করিয়া, আমার পুত্রের তুমি দিবা বাহু উড়িয়া। রঘুনাথ দাস গোস্বামীর পিতা গভীর বিনয় সহকারে শিবানন্দ সেনকে একটি পত্র দিয়ে লিখলেন, দয়া করে আমার পুত্রকে ঘরে পাঠিয়ে দেবেন। ঝাঁকড়া পর্যন্ত গেল সেই 10 জনে,
ঝাঁকড়াতে পাইল গিয়া বৈষ্ণবের গণে। ঝাঁকড়া নামক স্থানে সেই 10 জন গিয়ে নীলাচলগামী বৈষ্ণবদের সাক্ষাৎ পেলেন। পত্রে দিয়া শিবানন্দে বার্তা পুছিল, শিবানন্দ কহেতে এথানা আইল। সেই পত্রটি দিয়ে তারা শিবানন্দ সেনের কাছে রঘুনাথ দাসের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু শিবানন্দ সেন উত্তর দিলেন, সে তো এখানে আসেনি। বাহুড়িয়া সেই 10 জন আইল ঘর, তার মাতা পিতা হইল চিন্তিত অন্তর। সেই 10 জন ঘরে ফিরে এসে সেই সংবাদ জানালেন, এবং তখন রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত চিন্তিত হলেন। ইথা রঘুনাথ দাস প্রভাতে উঠিয়া পূর্ব মুখে ছাড়ি চলে দক্ষিণ মুখ হইয়া। এদিকে রঘুনাথ দাস সকালে উঠে পূর্ব দিক ছেড়ে দক্ষিণ দিকে যাত্রা করলেন। ছত্রভোগ পার হইয়া ছাড়িয়া সরান, কুগ্রাম দিয়া দিয়া করিল প্রয়াণ। ছত্রভোগ পার হয়ে প্রশস্ত পথ পরিত্যাগ করে তিনি গ্রাম থেকে গ্রামান্তরের পথ ধরে চলতে লাগলেন। অক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। ভক্ষণের অপেক্ষা না করে তিনি সারাদিন পথ চলতেন। ক্ষুধা তার এই গমনে বাধা সৃষ্টি করত না, কেননা তিনি নিরন্তর একাগ্র চিত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদে আশ্রয় লাভের চিন্তায় মগ্ন থাকতেন। কভু চর্বণ, কভু রন্ধন, কভু দুগ্ধপান, যবে যে মিলে তাহে রাখে নিজ প্রাণ। কখনো তিনি খই, মুড়ি ইত্যাদি চর্বণ করতেন, কখনো রন্ধন করে খেতেন, এবং কখনো কেবল দুগ্ধ পান করতেন। এইভাবে যখন যা পেতেন তাই গ্রহণ করে প্রাণ ধারণ করতেন। 12 দিনে চলে গেলা শ্রী পুরুষোত্তম, পথে 3 দিন মাত্র করিলা ভোজন। 12 দিনে এইভাবে পথ চলে তিনি জগন্নাথপুরীতে পৌঁছালেন। পথে তিনি 3 দিন মাত্র ভোজন করেছিলেন। স্বরূপ আর খায় না। 12 দিনে পৌঁছে 500 কিলোমিটার, 500 কিলোমিটার দিনে কত কিলোমিটার? অনেক, 30-40 কিলোমিটার। স্বরূপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেন কালে রঘুনাথ মিলিল আসিয়া। স্বরূপ দামোদর প্রভু ভক্তগণকে নিয়ে মহাপ্রভু বসে আছেন, রঘুনাথ দাস এসে সেখানে মিশেছে। অঙ্গনেতে দূরে রহি করেন প্রণিপাত, তো দূরে থেকে প্রণাম করছেন। তো মুকুন্দ দত্ত পরিচয় করে দিয়েছে। মুকুন্দ কহে এই আইল রঘুনাথ। মুকুন্দ দেখিয়ে দিয়েছেন যে রঘুনাথ এসেছে। প্রভু কহে আইস, তেহ ধরিলা চরণ, উঠি প্রভু কৃপায় তারে কহিলা লিঙ্গ। চৈতন্য মহাপ্রভু তখন রঘুনাথকে তার কাছে আসতে বললেন। রঘুনাথ দাস তখন তার শ্রী পাদপদ্ম জড়িয়ে ধরলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার আসন থেকে উঠে কৃপাকে তাকে আলিঙ্গন করলেন। স্বরূপাদি সব ভক্তে চরণ বন্দিলা, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইলা। তো রঘুনাথ দাস তারপরে এক এক করে বৈষ্ণবদের পাদপদ্ম বন্দনা করছেন, আর মহাপুর তাকে উঠে আলিঙ্গন করছেন। মানে সে কতটা মহাপুর বিশেষ কৃপার প্রার্থী হয়েছে। তো ভক্তরা দেখে তারাও সবাই তাকে আলিঙ্গন করছে। তো মহাপ্রভু তাকে তো পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। শান্তি করে দেখা হয়েছে। মহাপ্রভু কি বলছিলেন, তুমি কর্কট নগরে গিয়ে বিষয়। তখন মহাপ্রভু ইচ্ছা চলে আসুক, তিনি জানে এই সংসারটা কি। এটাকে বলছেন, প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, কৃষ্ণের করুণা সব থেকে শ্রেষ্ঠ। তোমারে কাড়িল বিশ্ব বিস্তার গর্ত হইতে। তাই তিনি তোমাকে বিশ্ব বিস্তার গর্ত থেকে তিনি উদ্ধার করেছেন। তো এই মহাপ্রভু এটা বিশেষ কৃপা। আসলে সংসার বৈরাগ্য যদি ভগবানের কৃপা না থাকে আসা যাবে না, আর আসলেও ছেড়ে সংসার ছেড়ে আসলেও থাকাও যাবে না।
কিন্তু সবসময় ভগবানের কৃপা, বৈষ্ণবের কৃপার উপর আমাদেরকে নির্ভর করতে হবে। তো সেজন্য যারা বৈষ্ণব থাকে তারা কখনোই নিজের নিষ্ঠা, নিজের সাধনা শক্তির প্রতি তারা অহংকারী থাকে না, বরঞ্চ যত ভক্তিতে উন্নতি করে তারা নিজেকে ততটা অসহায় মনে করে। অসহায় মানে সম্পূর্ণরূপে সাধুগুরু বৈষ্ণব কৃপা, কৃষ্ণের কৃপার উপর তারা নির্ভর করে। রঘুনাথ মনে কহে, তো মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ কৃপা খুব বলিষ্ঠ, তোমাকে এই বিশ্ব বিষ্ঠা গর্ত থেকে রক্ষা করলো। তো রঘুনাথ দাস তিনি মনে মনে বলছেন, কৃষ্ণ নাহি জানি, যে কৃষ্ণ যে কে আমি তো জানি না, তব কৃপা কাড়িল আমার এই আমি মানি। মনে মনে ভাবছেন, আমি এটুকু মানি যে তোমার কৃপাতে আমি রক্ষা পেয়েছি। প্রভু কহেন, তোমার পিতা জেঠা দুই জনে চক্রবর্তী সম্বন্ধে হাম আজা করি মানে। তো মহাপ্রভুকে বললেন, তোমার পিতা ও জেঠার সঙ্গে আমার পিতামহ নীলাম্বর চক্রবর্তীর ভ্রাতৃত্ব ছিল। তো সেই সূত্রে আমি তাদের আমার আজা বলি মানি। আজা মানে জানো বাংলায় আজা আছে? আজা মানে কি? আজা মানে আছে, ব্যবহার করে? বাংলাদেশ আছে না? আমি যদি ওড়িয়া শব্দ বাংলায় কোথায় না কোথাও ব্যবহার হয়, আঞ্চলিক ভাষা হিসাবে কোথায় কোথাও ব্যবহার করে। বাংলাদেশে এইসব ব্যবহার করে বেশি শব্দ। তা আজা মানে অজা। আমরা উড়িষ্যাতে মা বাবাকে বলে অজা, আর বাবার বাবাকে বলে জেজে। অজা আর জেজে। তোমরা বলো দাদু। বাবার বাবা আছে ঠাকুরদা, দাদু। আমার মনে থাকবে না, সবাইকে দাদু বলি। তো তাই তো বলছেন চক্রবর্তী সম্বন্ধে আমি আজা করি মানে, সেই সূত্রে আমি তাদের আমার মাতামহ বলে মনে করি। চক্রবর্তী দুহে হয় ভাতৃরূপ দাস, অতএব তারে আমি করি পরিহাস। যেহেতু তোমার পিতা ও জেঠা নীলাম্বর চক্রবর্তী ভাতৃরূপ দাস, তাই তাদের সঙ্গে আমি এইভাবে পরিহাস করতে পারি। তো কিরকম পরিহাস করতে পারি? তো বলছে, তোমার বাপ জেঠা বিশ্ববিষ্ঠা গর্তের ক্রীড়া সুখ করি মানে বিষয়ের মহাপীড়া। তোমার পিতার জেঠা এরা আছে বিষয় গর্তের ক্রীড়ার মতন, বিষয় সুখের গর্তে বিষ্ঠার কীটের মতন। তারা বিষয়ের মহা যন্ত্রণাকে সুখ বলে মনে করে। যদ্যপি ব্রহ্মণ্য করে ব্রাহ্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নহে হয় বৈষ্ণবের প্রায়। যদিও তোমার পিতা ও জেঠা ব্রাহ্মণদের পালন পোষণ করেন, নানাভাবে সাহায্য করেন, কিন্তু তবুও তারা শুদ্ধ বৈষ্ণব নন, তারা বৈষ্ণবের প্রায়। তারা তো জমিদার ছিল, জমিদার তো মন্দির রাখে, পূজারি রাখে, ব্রাহ্মণ রাখে, দান দক্ষিণা অনেক দেয়। তো শিল ভক্তিনাথ ঠাকুর বলছেন, কোনো কোনো মানুষ, বিশেষ করে ধনী ব্যক্তিরা বৈষ্ণবের মতন বেশভূষা করে এবং ব্রাহ্মণদের দান করে। তারা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার প্রতি আসক্ত, কিন্তু জড় সুখের প্রতি অত্যন্ত আসক্ত থাকার ফলেই তারা শুদ্ধ বৈষ্ণব হতে পারে। তারা ভগবানকে মানে পূজা করে। কেন পূজা করে? না কিছু পাওয়ার জন্য তারা পূজা করে। সে মারোয়াড়িরা খুব ভক্ত। কেন ভক্ত? কিছু পাবো, তারা খুব ব্রাহ্মণ দিয়ে পূজা করে, কথাকারদেরকে ডেকে নিয়ে আসে, ফান্ডরেজিং করে, বিভিন্ন রকমের। তাদের শুদ্ধ বৈষ্ণব নয়। ফলে যতক্ষণ না তারা অন্য অভিলাষটা শূন্য না হয়েছে ততক্ষণ তারা বৈষ্ণব হতে পারে না। তো এরকম মহাপ্রভু তাকে বলছেন, তো মহাপ্রভু দেখছে কাউকে গিয়ে, আমি যদি গিয়ে তোমার বাবার নামে এরকম বলবো, তোমার বাবা একটা কি পোকা বিষয়ের গর্তে পড়িয়ে আছে, বিষ্ঠার ক্রীড়া, কিরকম লাগবে? ভালো লাগবে?
তো মহাপুরু আগে থেকে ব্যালেন্স করে দিয়েছেন, ব্যালেন্স করে বলে দিয়েছেন তোমার বাবা কি আমার কি দাদু হবে, তো তাই আমি একটু উপহাস করে বলতে পারি। সত্য কথা না বলছে, সত্য কথা বলতে কষ্ট পাবে কি না, আমার বাবার নাম এরকম বললাম, একটু উপহাস করে আমি তোকে বলছি, একটু বুঝিয়ে দিচ্ছে, ব্যালেন্স করে দিয়েছে একটু। তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। তথাপি বিষয়ের স্বভাব হচ্ছে জীবকে গভীর অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রাখা। যে বিষয়কে নিয়ে পড়ে থাকবে সে অজ্ঞান অন্ধকারে থাকবেই। অজ্ঞানটা কি? অজ্ঞানটা হচ্ছে যে মানুষ মনে করছে ও আমি বিষয়কে ভোগ করছি। আসলে মানুষ বিষয়কে ভোগ করছে না, বিশ্ব মানুষকে ভোগ করছে। মানুষ বিষয়কে খাচ্ছে না, বিশ্ব মানুষকে খাচ্ছে। বিড়ি টানছে, সিগারেট টানছে, মদ খাচ্ছে, বলছে আমি খুব তাহলে খেলাম। সে বিড়ি তোমাকে খাচ্ছে না, তুমি বিড়িকে খাচ্ছ, তুমি মদ পান করছো না মদ তোমাকে পান করছে। তুমি বিশ্ব তারা বুঝে না, তারা মনে হচ্ছে আমি খুব আনন্দ করছি, তারা খেয়ে যাচ্ছে তোমাকে। তো এইভাবে এইটা হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞানটা কি না, আমরা মনে করছি আমি ওদের ভোগ করছি, না ওরা আমাদের ভোগ করছে। এইভাবে জীবকে মহা অন্ধ করে তাকে দিয়ে এমন সমস্ত কর্ম করায় যার ফলে সে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, আর বেশি আবদ্ধ হয়ে পড়ে। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলা তোমা, কহনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। তো এই প্রকারে বিষয় কৃষ্ণ তোমাকে উদ্ধার করেছেন, আর শ্রীকৃষ্ণের অহেতুক কৃপার মহিমা এভাবে বর্ণনা করা যায়। রঘুনাথের ক্ষীণতা মালিন্য দেখিয়া স্বরূপেরে কহেন প্রভু কৃপার্দ চিত্ত হইয়া, এই রঘুনাথে আমি সপিনু তোমারে, পুত্র ভৃত্য রূপে তুমি কর অঙ্গীকারে। তিন রঘুনাথ নাম হয় আমার গণে, স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। 12 দিন এক নাগাড়ে পথ ভ্রমণ এবং উপবাসের ফলে রঘুনাথকে ক্ষীণ ও মলিন দেখে কৃপাপূর্ণ চিত্তে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, এই রঘুনাথকে আমি তোমার কাছে সমর্পণ করলাম, একে তোমার পুত্র ও ভৃত্য রূপে তুমি অঙ্গীকার করো। আমার পার্শ্বদের মধ্যে 3 জন রঘুনাথ রয়েছে, তাই আজ থেকে এর নাম হলো স্বরূপের রঘু। 3 জন রঘুনাথকে রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ উপাধ্যায়, তিনি রঘুনাথ। 3 রঘুনাথ নাম হয় আমার গণে। এখানে চৈতন্য পাঠদের মধ্যে 3 জন রঘুনাথ ছিলেন। বৈদ্য রঘুনাথ, একটা ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ। দাস রঘুনাথ তাকে মহাপ্রভু বললেন তোমাকে বলা হবে স্বরূপের রঘুনাথ বলেছেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী সব ঘর বাড়ি ছেড়ে বাবাজি হয়ে গেলেন। সবার জীবনে যারা বাবাজি হয় এই সময়টা খুব ডিফিকাল্ট টাইম, তাই না? বিরাট সিদ্ধান্ত নিতে হবে, ইস্পার না উস্পার। তোমরা সবাই অল্প বেশি নিশ্চয়ই অনুভব করেছ। এই আমি বাবাজি আমাকে না, এটা এই সিদ্ধান্ত নিতে আমার 1.5 বছর লাগলো। কোন দিকে যাবো, ওটা হওয়া ঠিক না হওয়া ঠিক, ঘর বাড়ি ছেড়ে দিয়ে যাবো, চাকরি বাকরি থাকবে না, কি লাইফ হবে সেখানে একটা। তো আমি তখন শেষে চিন্তা করলাম আমি তো খুব ভালো না ভক্ত হয় দরকার, নিষ্ঠা ছিল। বাড়ি থেকেই আমি ভালো ভক্তি শুরু করে দিয়েছিলাম, এই জব করা, এ করা, সে করা, সব নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমি চাইছিলাম এই বাড়ি ঝামেলা জন্য শুধু হরি ভজন করবো, শুধু হরি ভজন। গৌরী মঠে যেতাম, তো দেখলাম তারা কিন্তু হরি ভজন করছে, এই আশা ছিলাম। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আর থাকে, তো ভগবান আছে কি না আছে, কি সব ছেড়ে ছুড়ে দিয়ে যাবো, ঠিক কি না এটা? তো তখন আমি চিন্তা করলাম যে কি করবো। ঠিক আছে,
ভগবান থাকুক বা না থাকুক, আমি যদি বাড়িতে থাকি আমার চেষ্টা কি হবে, ভালো পড়াশোনা করবো, ভালো চাকরি করবো, ভালো থাকবো, ভালো খাবো। তখন কঙ্কারকে দেখলাম ইস্কন থেকে সব ব্রিটিশগুলো যেত, ব্রিটিশরা পাঠাতো। আমার দুটো বিদেশি বন্ধু ছিল, তারা কানাডা থেকে সে বই পাঠাতো, কারা কাটা বই পাঠাতো আমার কাছে। আর সে তো অত লোভনীয় ছিল। আর তখনকার দেখতাম ভক্তদের জীবনযাত্রা প্রণালী, থাকা খাওয়া খুব থাকবার। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, কিন্তু ভগবান নাও থাকে, থাকা খাওয়া তো আছে ভালো, আমার তো লস তো হবে না। আমি এখানে থাকলেও থাকা খাওয়াটা পাবো, সেখানে থাকা যাই ওখান থেকে যাই, কিন্তু থাকা খাওয়াটা পাবো, এই কোনো লস নেই মনে করে আমি এসেছি। কোনদিন বলতাম না এটাকে। পরে শুনলাম একবার গৌরাঙ্গ প্রভু বলছিল তার লেকচারে, প্রভুপাদকে না একজনকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করছে। প্রভুপাদকে প্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামীজি, আপনি কৃষ্ণ নাম করে অত বড় সংস্থা করছেন, অত লোকের জীবন পরিবর্তন করছেন, সব কিছু করছেন ঠিকই, কিন্তু কথায় কথা বললে কৃষ্ণ যদি না থাকে তাহলে কি হবে? অত বড় যে করেছেন সব তো বেকার হয়ে গেল। তো কৃষ্ণ বলে কেউ না থাকে তাহলে কি হবে? প্রভুপাদ বলছেন, দেখুন, যে কৃষ্ণ বলে কেউ নাও থাকে তাহলে আমাদের কোনো লস নেই। আমরা নিষ্পাপ জীবনযাপন করছি, আমাদের জীবনে আনন্দ আছে, আমরা আনন্দে আছি, তো আমাদের কি লস আছে? কোনো লস নেই। তাই কৃষ্ণ যদি না থাকে আমাদের কোনো লস নেই। কিন্তু কৃষ্ণ আছে কি না আছে সন্দেহ করে তুমি যে কৃষ্ণ চরণ কমলে আত্মসমর্পণ করছো না, কৃষ্ণ যদি থাকে তাহলে তোমার সব লস হয়ে গেল। তো এইটা শোনার পরে তখন আমি আশ্বস্ত হলাম একটু, যেটা প্রভুপাদের অথরাইজ রেকমেন্ডেশন, প্রভুপাদ সেটা বলছেন যে আমাদের নিশ্চিন্তায় থাকতে হবে। হ্যাঁ, তো কৃষ্ণ সন্দেহ না করে কৃষ্ণের কাছে এইভাবে আত্মসমর্পণ করতে হবে। মূর্খতার তরুণ মনে করে বাড়িতে থাকলে আমি আমাকে দেখবো, মঠ মন্দিরে গেলে কৃষ্ণ আমাকে দেখবে, কিন্তু আসলে সব জায়গায় কৃষ্ণই দেখে। বাড়ি থেকে কৃষ্ণ দেখে, এখান থেকে কৃষ্ণ দেখে। তাই আমাদের কৃষ্ণের পার্থক্য হচ্ছে, বাড়িতে থাকলে কৃষ্ণ মায়ার দ্বারা আমাদের দেখাশোনা করবে, আর এখানে থাকলে কৃষ্ণ প্রত্যক্ষভাবে আমাদের দেখাশোনা করবে। তার জন্য সেজন্য ভগবানের কাছে আত্মসমর্পণ করাই ভালো। আমার মনে করছে সেদিন বাড়ি ছেড়ে চলে আসলাম। আমাদের বাড়িতে তো বাড়ি ছেড়ে চলে আসলো দুর্দান্ত জিনিস না, এত ভালোবাসা, বাড়ি ছেড়ে চলে বাবা মার কান্না করবে, বিরাট একটা মহত্যাগ করতে আসে। তো আমি তো বাড়িতে বলে এসেছি, আমি তো শুধু পালিয়ে যাই যদি, ওরা তো সুন্দর দুঃখ হয়ে গেল। তো ওদেরকে বলে এসেছি আমি কটকে যাচ্ছি, কটক মানে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাতে আমাদের একা কোনো বাড়িতে ছাড়ে না। তো বলে দিয়ে কিন্তু আমি পরিকল্পনা করেছি আমি পালিয়ে যাব। তারপরে ভুবনেশ্বরে এসেছি। আমি বেশি তো বাড়িতে অন্য শহরে ঘোরাফেরা করতে যেত না, জানি না কোথায় ইস্কন মন্দিরে কি গৌরবংশী মহারাজ সঙ্গে দেখা হয়েছিল আগে। তো বস স্ট্যান্ড থেকে নেমে আমি তো শহরটা এরকম জানতাম না কিছু, সে হেঁটে 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 2-4 ঘন্টা পর্যন্ত হাঁটছি খুঁজে খুঁজে। ইস্কনকে জানতো না, ঝুপড়ি ঘর ছিল, সে ভুবনেশ্বর বাহিরে তখন ছিল, জনমানব শূন্য। সে গিয়ে 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 তো হতাশ হয়ে কোথায় যে খুঁজে পাচ্ছে না। 4-5 ঘন্টা হেঁটে 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 গিয়ে তারপরে ঝুপড়ি ঘর ঢুকেছি। তো ওইটাই ইস্কন, এটাই ইস্কন। ইস্কন সঙ্গে বড় বড় কথা শুনেছি আমি। তখন কি মহারাজ সঙ্গে দেখা করেছে, তো মহারাজ আমাকে চিনতে পেরেছে। আগে দেখায় তো আমার বাড়িতে নিয়ে গেছিলাম, গৌরবংশী মহারাজকে বাড়িতে নিয়ে গেছিলাম, আমার একটা চিঠি করে দিয়েছেন। আমি গুরু মহারাজের কাছে চিঠি লিখে দিয়েছেন। চিঠি লেগে আমাকে বলছে, তখন তো কোনোদিনও আমি ট্রেনে উঠি না, মানে কি এই যে নাইট ট্রাভেলিং জীবনে কোনোদিন করিনি, প্রথম। ট্রেনে যাবে, একটা ট্রেন ছিল ভুবনেশ্বর থেকে, একটাই ট্রেন, জনতা এক্সপ্রেস। হ্যাঁ, এখন তো লাইন পড়ে যায় বুকিং করতে। তখন মহারাজ বলছে, তুমি 25 টাকার টিকিট কেটে ট্রেনে উঠবে, টিটি আসলে 5 টাকা দেবে, তোমাকে একটা ঘুমাবার জায়গা দেবে। ট্রেনে ঘুমায় নাকি, আর সবসময় বসে বসে যাই। চিন্তা করছি কত তোর কি, কিছু তো জানি না, কলকাতা মানে বিরাট ব্যাপার আমার জন্য একটা। তখন গেলাম, সে সাহস করে, একটা সাহস ভালো ছিল। কৃষ্ণের উপরে নির্ভরশীল রাখেন না, কেউ সাহস দেয়। তো প্রথম কলকাতা আমি এসেছি, একদম গ্রাম থেকে, পুরী থেকে ছোট গ্রামের মতো নেই। তো তখন এসেছি, কলকাতায় নেমেছি, অত বড় শহরে
আর ট্রাম উঠেছে, শিয়ালদা যাবো। শিয়ালদা কোথায় কি কিছু জানতাম না। আর এই ট্রামে যে গন্ধ, আর এই গন্ধ আমার ভালো লাগে না। আরে বাপরে বাপ, শুনে এবার চিন্তা করলাম বাড়ি চলে যাবো নাকি। চিন্তা করলাম তখন কোনো মতো আসে শিয়ালদা থেকে ট্রেন ধরলাম কৃষ্ণনগর। আমাকে বলে দিয়েছে কি কীভাবে আসতে হবে। তো কৃষ্ণনগরের জন্য এসেছি। বাড়িতে তো পালিয়েছে, কিছু নিয়ে আসে না। আমি ঠাকুর পূজা করবার সময় আমার একটা হলুদ কাপড় উড়িষ্যা আমরা পরে, হলুদ কাপড়, সে কাপড় চোপড় নিয়ে এসেছি। আর সে বই নিয়ে এসেছি, প্রভুপাদের বইটা নিয়ে এসেছি। এইটুকু আর কিছু নেই। এখন চিন্তা করছি তো বাবা যখন সাধু হয়ে যাবো, কি ঘুমাতে দেবে কি না, কি দেবে কি না। 400 টাকা নিয়ে এসেছিলাম, মানে 400 টাকা। আমি কৃষ্ণনগর ঘুরছি, যে বালিশ একটা নিয়ে যাবো, বালিশ, হাওয়া বালিশ। বালিশ ছাড়া কি করে ঘুমাবে, তাহলে তো ঘুমানো যাবে না। তখন আমি দোকানে ঘুরছি, বালিশ তো যাই না, বাংলাতে একেবারে যাই না। তো হাওয়া বালিশটা বলতে পারছে না, ওদের বুঝাচ্ছি হাওয়া দেয় ঘুমাতে হয়। কেউ বুঝতে পারে না। তো কেউ বুঝতে পারে। তারপরে এসেছি, তারপরে এসে তখন কিছু বাস দেখেছি ব্রাহ্মণপুকুরে, ছোট মেটাডোরতে বিদেশিরা যাচ্ছে। তখন বুঝতে পারছি আমি ইস্কন কাছাকাছি এসে গেছি। ইস্কন কাছে যাচ্ছি গুরু মহাশয় দেখা করতে। গুরু মহাশয় একটা শিবানন্দ সেন ছিল, একটা গুরু মহাশয় কালো করে, আর সে দুর্দান্ত, সে একটা নিয়ে গেছে আমাকে। বিকালে হয়ে যেত, 5টার সময় ষোলোকে নিয়ে গেছে, নিয়ে গমের খিচুড়ি দিয়েছে, অনেক গমের খিচুড়ি। জিজ্ঞাসা করছি তাহলে রাত্রির প্রসাদটা কখন? রাত্রি প্রসাদ করে, রাত্রি প্রসাদ খেতে এসেছ, কালকে 9টায় প্রসাদ। কালকে 9টায় প্রসাদ। বাড়িতে তো 5বার 6বার খাওয়া হয়। আবার ঘুম থেকে উঠলে খাবে, স্কুলে যাওয়ার আগে খাবে, স্কুলে আবার টিফিন নিয়ে যেতে হয়, 4টে বেলা ফেরে এসে পান্তা ভাত খেতে হয়, রাত্রে ঘুমাবার আগে চাপটি সবজি খেতে হয়, মানে 5বার। আর এখানে বলছে আজকে খেলাম, কালকে 9টায়। মাথায় হাত কি করে থাকবো আমি এখানে। তখন এরকম আছে, আমি বললাম যে এই জীবনটা একটা ঘড়ি সন্ধি সময়, এই ডিসিশনটা নেওয়া সবার জীবনে না, ইস্পার না উস্পার, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, দেবো কি দেবো না। আর সেই পরীক্ষাটা যে উত্তীর্ণ হতে পারে, তো ভগবান একটা টেস্ট করে যে কত নিষ্ঠা আছে। তো রঘুনাথ দাস তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। হ্যাঁ, কিভাবে মহাপ্রভু কৃপা পেয়ে তো এসেছেন। সেটা সাধু বৈষ্ণবের কৃপা, ঠিকই বলেছে। যে আজকে আমি একটা জগদ্ধাত্রীয়া একটা আমার গুরু মহারাজের ব্যাসা পূজা অফারিং লিখেছিলাম, হয়তো 20-30 বছর 40 বছর আগে। সে পূজা থেকে পেয়েছে যায় না, ওর লেখে পাঠিয়েছে আমার কাছে সে ব্যাস পূজা অফারিংটা। সেখানে আমি লিখেছি যে আমি ইস্কনে 1.5 বছর 2 বছর আগে থেকে জানি, কত প্রকার প্ল্যান প্রোগ্রাম করছি, কোনো মতে যেতে পারছে না। তো গুরু মার সঙ্গে দেখা হওয়ার পরে আমার মন অত চঞ্চল হয়ে গেল, আর 1 মাস আমি স্থির ঘরেই থাকতে পারলাম না, ছেড়ে চলে আসলাম। তো এখানে দেখতে বৈষ্ণবের কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা না হলে এই লাইনে আসা যাবে না, আর আসা গেলেও থাকা যাবে না। এই লাইনে আসাটা কঠিন, কিন্তু এখানে থাকাটা আরো কঠিন। আসাটা কঠিন, আসা থেকে থাকাটা আরো কঠিন। আর এর একমাত্র সমাধান হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ। তারা সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রতি আসক্তি থাকবে, তারাই থাকতে পারে ভক্তি দেয়। যদি সাধুগুরু চরণ অনাসক্ত হয়ে গেলাম, তাদের বিদ্রুপ করলাম, তাদের খারাপটাই আমরা দেখলাম। অনেক সময় আসে এরকম জীবনের দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবদের একই কার্যটা একটু খারাপ বলে মনে হয়। একই জিনিস, ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো বলে মনে হবে। কিন্তু একই জিনিস যদি শ্রদ্ধা না থাকে, সাধুগুরু সব ভুলটাই নজরে আসবে, ভালো জিনিসটা কোনদিন দেখতে পারবে না। সেজন্য দুটো দরকার, আমাদের হৃদয়ের শ্রদ্ধা দরকার তাদের চরণ কমলের প্রতি, আর তাদের আমাদের প্রতি আশীর্বাদ দরকার, তাহলে আমরা এখানে থাকতে পারবো। তো এখানে দেখো কি সিস্টেমেটিক্যালি প্রথমে হরিদাস, রঘুনাথ দাস নিত্যানন্দ কৃপা পেলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে এসে মহাপ্রভু কৃপা দিয়ে দিল। কোথা থেকে?
পানিহাট থেকে। তারপর মহাপ্রভু কৃপা পায় বলে না, তো বৈষ্ণবের কৃপা না, বৈষ্ণবের কৃপা করিয়ে দিল, তাদেরকে ভোজন করিয়ে তাদের দক্ষিণা টক্ষিণা দিয়ে মহাপুর এখানে চলে আসছে। মহাপুর চরণ ধরতে মহাপুর আলিঙ্গন করলো, তা আলিঙ্গন করে কি করেছে, আবার সেই বৈষ্ণবের হাতে দিয়ে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। হ্যাঁ, তুমি হচ্ছ স্বরূপের রঘু, স্বরূপের রঘু আজি হইতে ইহার নাম, এত কহি রঘুনাথের হস্ত ধরিলাম। মানে কিরকম সমর্পণ করে দিয়েছে, হ্যাঁ, স্বরূপের হস্তে তারে সমর্পণ করলাম। রঘুনাথের হাতটা ধরে স্বরূপের হাতে, আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, স্বরূপ আমি তোমাকে দিলাম, তুমি রঘুনাথের দেখাশোনা করো। এই বলে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসের হাত ধরে স্বরূপ দামোদর হাতে তাকে সমর্পণ করেছিল। রঘুনাথ দাস তো নিত্য সিদ্ধ পার্শ্বদ কৃষ্ণলীলা ছিলেন, কিন্তু সাধক লীলা আমরা দেখছি তার কত সৌভাগ্য, তার কেন সংসার প্রতি বৈরাগ্য না আসবে। যাকে মহাপ্রভু অত অন্তরঙ্গ মনে করছেন তাকে হাত ধরিয়ে স্বরূপ হাতে দিয়ে দিয়েছে, রে তোমাকে আমি খেলাম, তুমি দেখাবো, কত স্নেহ, কত মমতা বুদ্ধি। হ্যাঁ, রঘুনাথ দাসের বুদ্ধি। স্বরূপ কহে প্রভুরে যে আজ্ঞা হইল, এত কহি রঘুনাথে পুনঃ আলঙ্গিল। তো স্বরূপ দামোদর স্বামী রঘুনাথ দাসকে গ্রহণ করে, মহাপ্রভু আদেশকে শিরধার্য করে, তাকে আবার আলিঙ্গন করছে। সবাই আলিঙ্গন করছে। হ্যাঁ, যেখানে আছে বৈষ্ণব আলিঙ্গন করে, যে অত বৈষ্ণবের আলিঙ্গন পাবে কারণ তার জীবন তো অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, অন্যরকম হয়ে যাবে। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, গোবিন্দের কহে রঘুনাথে দয়া করি, পথে ইহা করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিন করো ইহার ভালো সন্তর্পণ। কত কেয়ারিং, হ্যাঁ, মহাপ্রভু কত সুন্দর যত্ন করছে। হ্যাঁ, রঘুনাথকে দেখো, তার স্বরূপের হাতে দিয়ে দিয়ে চৈতন্য মহাপ্রভু তাদের ভক্ত বাৎসল্য কহিতে না পারে, মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো রঘুনাথ দাসের প্রতি দয়া করে তিনি গোবিন্দকে বলছেন, কি ওনার সেবক, গোবিন্দকে বলছেন, দেখো পথে একে বহু দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, তাই তুমি ভালোভাবে একটু দেখাশোনা করো। অনেকদিন হেঁটে এসেছে, খাওয়া দাওয়া ভালো নেই, বহু কষ্ট সহ্য করে এসেছে, ওকে একটু ভালো করে দেখো। রঘুনাথ কহে যায়া কর সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি করহ ভোজন। তো মহাপ্রভু নিজে বলছেন রঘুনাথকে, তুমি যাও সমুদ্রে স্নান করো, আর এসে জগন্নাথকে দর্শন করো, তারপরে প্রসাদ পাও। এত বলি মহাপ্রভু, এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সব ভক্তরে মিলিলাম। তখন মহাপ্রভু মধ্যাহ্ন করবার জন্য চলে গেছেন, আর রঘুনাথ দাস তখন সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন। রঘুনাথে প্রভু কৃপা দেখি ভক্তগণ, বিস্মিত হইয়া করে তারে তার ভাগ্য প্রশংসন। তো মহাপ্রভু এইরকম কৃপা তার প্রতি, এইরকম ভালোবাসা, আলিঙ্গন করা, স্বরূপের হাতে সমর্পণ করা। গোবিন্দকে বলছে তুমি তখন থাকা কত ভালো করে দেখো কি হয়েছে, তাকে বলছে তুমি গিয়ে সমুদ্রে স্নান করো, জগন্নাথ দর্শনে প্রসাদ পাও, মানে কতটা স্নেহ মমতা। তো দেখে ভক্তের আশ্চর্য হয়ে গেছে এই অহেতুক কৃপা, অত্যন্ত বিস্মিত হয়। তারা কি করছে, করে তার ভাগ্য প্রশংসা, তার ভাগ্যের প্রশংসা করছে। রঘুনাথ সমুদ্রে যায়া স্নান করিলা, জগন্নাথ দেখি পুনঃ গোবিন্দ পাশ আইলা। তারপরে সমুদ্রে স্নান করে গোবিন্দের কাছে ফিরে এসছেন রঘুনাথ দাস। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া রঘুনাথ প্রসাদ পাইলা। মানে আশীর্বাদ আর ধরে না, দেখছি অসীম আশীর্বাদ। স্নান করে এসেছে, আর মহাপ্রভুর প্রসাদ অবশিষ্ট ছিল সেটা পেয়ে গেছে। এই মতো রহেতে স্বরূপ চরণে, গোবিন্দ প্রসাদে তারে দিল পঞ্চদিনে। এইভাবে রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর আশ্রয়ে থাকলেন, আর গোবিন্দ থেকে 5 দিন এই মহাপ্রভু প্রসাদে খাওয়াইছে। আর দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া
সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া, জগন্নাথের সেবক যত বিষয়গণ, সেবা সারি রাত্রে করে গৃহেতে গমন। সিংহদ্বারে অর্ণাথী বৈষ্ণবে দেখিয়া, প্রসারীর ঠাই অন্ন দেন কৃপাত করিয়া। রঘুনাথ দাস 5 দিন গোবিন্দ খাওয়াইছে, ষষ্ঠ দিন কি করছেন, জগন্নাথ দাস মন্দিরে পুষ্পাঞ্জলি দর্শন করে গিয়ে সিংহদ্বারের সামনে তিনি দাঁড়িয়ে ভিক্ষা করছেন। 5 দিন পরে এর বৈরাগ্য শুরু হয়েছে। জগন্নাথ দাসের 5 দিন পরে সে খাওয়া বন্ধ করে দিয়ে গিয়ে সেখানে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছেন। আর জগন্নাথ দেবের যে বিষয়ী সেবকেরা যখন তাদের সেবা সমাপ্ত করে রাত্রে ফিরে যাচ্ছেন, তখন সিংহদ্বারে কিছু কিছু বৈষ্ণব বসে থাকে, তারা অন্ন ভিক্ষা করে। তো কৃপা করে প্রসাদের কাছ থেকে তা কিছু অন্ন ভিক্ষা করাচ্ছেন। তো এইভাবে জগন্নাথ প্রথম থেকে 5 দিন পরেই তার বৈরাগ্যের জীবন শুরু হয়ে গেছে। এই মতো সর্বকাল আছে ব্যবহার, নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বার। তো নিষ্কিঞ্চন ভক্তের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা গ্রহণ করার যে রীতি অনাদিকাল থেকে ধরে আসছে আর চলে আসছে। কিন্তু নিষ্কিঞ্চন ভক্ত তারা অযাচিত বৃত্তি করে বসে থাকে, কেউ পেলে খাবে। মাধবের দুর্গ যেরকম করেছিলেন, তা আগে থেকে রয়েছে। আর সারাদিন কি করতেন, সর্বদিন করে না বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করে না জগন্নাথ দর্শন। কেহ ছত্রে মাগি খায় যেবা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারে রয়। এইভাবে যারা ভগবানের শরণাগত ভক্তরা এইভাবে জীবনযাপন করেন, যারা সর্বতভাবে শরণাগত বৈষ্ণব, যারা সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন। ভগবানের শরণাগত বৈষ্ণব তারা সারাদিন ভগবানের নাম সংকীর্তন করেন। আর স্বচ্ছন্দে খোলা মনে কোন নাই, দায়িত্ব নাই, চিন্তা নাই, কিছু নাই, আনন্দ ভরে এই যে কাজ আছে তাদেরকে দর্শন করে মাথা থেকে চলে যেতে হবে, কিছু করতে হয় না। সে মন্দিরে বসো, ঘুরো, দর্শন করো। তবে রান্নার ঝামেলা নেই, কেনাকাটির ঝামেলা নেই, ইনকামের ঝামেলা নেই, কিছু ঝামেলা নেই। আর ছত্রে গিয়ে ভিক্ষা করো, যা কিছু পান সেটাকে গ্রহণ করে। আর অন্যরা কি করে, সিংহদ্বারে দাঁড়িয়ে রাতে একটু ভিক্ষা করে বাস হয়ে গেল, কোনো চিন্তা নেই, খাবার অভাব নেই। পুরীতে থাকলে কোনো অভাব নেই। পুরীতে যদি তুমি যাবে কি আনন্দ বাজারে, এই চেয়ে চেয়ে খেতে পেট ভরে যাবে সেখানে। আর কত লোক আছে বৈষ্ণবকে খাওয়াবার জন্য, খাওয়ার অভাব থাকবে না সেখানে। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, মহাপ্রভুকে খুব ভালোবাসতেন। তো 5 দিন তো মহাপ্রভুর কাছ থেকে প্রসাদ পেল, আর 6 দিন পরে আর আসছে না। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, প্রভুরে প্রভুরে গোবিন্দ কহে রঘুনাথ প্রসাদ না লয়। তো গোবিন্দ তখন মহাপ্রভু বলছে যে রঘুনাথ আর প্রসাদ নিচ্ছে না এখানে, রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খায়। তো কি করছে, রাত্রে সিংহদ্বারে দাঁড়িয়ে সেখানে ভিক্ষা করছে। তো মহাপ্রভু শুনে খুব খুশি হয়েছে। সুনির্দিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিলা। তো মহাপ্রভু সন্তুষ্ট হয়ে বলছেন, খুব ভালো বৈরাগীর ধর্ম আচরণ করছে। তো বৈরাগীর ধর্মটা কি, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগীরা সবসময় নাম সংকীর্তন করবে আর ভিক্ষা করে, তারা কি করবে না, জীবিকা নির্বাহ করবে। মহাপ্রভু প্রতিদিন ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতেন। বৈরাগী হইয়া যেবা করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করে না উপেক্ষা। বৈরাগী হয় যদি পরের উপর নির্ভর করে, তার কার্যসিদ্ধি হয় না, কৃষ্ণ তাকে উপেক্ষা করে। যার বৈরাগী হবে সবসময় কৃষ্ণের উপর নির্ভর করে, কিছু নিজে সঞ্চয় করে রাখবে না। তো মহাপ্রভু রঘুনাথ দাসকে খুব পছন্দ করেছিলেন।
রঘুনাথের জীবনযাপন আর আমাদের জীবনযাপন থাকলে তো স্বর্গ মরতে পাতা আমার পার্থক্য। আমরা যেভাবে থাকি রঘুনাথ যেরকম ছিল মাতার পার্থক্য আছে না? হ্যাঁ, আমাদের বৈরাগ্য রঘুনাথের বৈরাগ্য। আমরা কি বৈরাগী? হ্যাঁ, আমার বৈরাগী। কিরকম বৈরাগী? না, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের বৈরাগ্যতা প্রকাশিত কখন? যে আমরা এখানে ইস্কনে আছি, ইস্কনের ঐশ্বর্য আমাদেরকে রক্ষা করবে না। কেন ইস্কনের ঐশ্বর্য তো থাকা সত্ত্বেও, অত থাকা খাওয়া ভালো থাকা সত্ত্বেও অনেক লোক চলে যাচ্ছে না? সবাই থাকছে, থাকা খারাপ, থাকার অসুবিধা আছে, খাবার অসুবিধা আছে, কিসের অসুবিধা আছে? তবুও তো লোক থাকতে পারে না, তবু লোক থাকতে পারে না। তো আমাদের এখানে আমরা থাকবো। কিছু ভক্তরা অনেক সময় বললে, আমাদের ভক্ত কোন কোন সময় বললে ভক্তরা, উদ্ভট ভক্ত, আমি ইস্কনের জন্য অত করলাম, ইস্কন কি দিলাম আমাকে, আমি কি পেলাম? কি উদ্ভট একটা প্রশ্ন। ইস্কন জন্য আমরা করছি না ইস্কন আমাদের জন্য করছে? ইস্কন থেকে যে সাধু সঙ্গ পেলাম, যে হরিকথা পেলাম, যা পেলাম, তার তুলনায় আমরা ইস্কন জন্য কি করছি? আমরা তার নগণ্য কিছুই করছি না। তো ইস্কন কি আমাদের ভবিষ্যৎ দেখছে? আমরা কি হবে কি নাই দেখবে? আরে ইস্কন কি দেখবে, কে কি দেখবে? বাবা মা কি দেখতে পারে? হ্যাঁ, বাবা মা ছেলেকে দেখতে পারে না। 6-7টা ছেলে আছে, বাবা মাকেও দেখে না। কে কাকে দেখে জগতে? কেউ কাকে দেখে না। ভগবানকে শরণাগত হয়ে থাকলে ভগবানই আমাদেরকে শিখে দেখবে। বাবার কাছে থাকি, মন্দিরে থাকি, জঙ্গলে থাকি, ভগবানের উপরে নির্ভর করে থাকতে হবে। সেই জন্য আমরা বাহ্যিকভাবে ইস্কনের ঐশ্বর্য থাকলেও অন্তরে কিন্তু প্রস্তুত হতে হবে, মানসিক নিয়ে থাকতে হবে। যখন যে অবস্থায় যে সময় থাকি না কেন, ভগবানের সেবা করব, আমি ইস্কনেই থাকবো। ঐশ্বর্য হলে ইস্কনে থাকবো, ঐশ্বর্য না হলে ইস্কনে থাকবো। অনেক সময় দেখা যায় আমাদের কিছু মায়াপুর ভক্তরা মায়াপুর ঐশ্বর্য দেখে অন্য কোনো জায়গায় যেতে চায় না। ঐশ্বর্যতে আসক্ত হয়ে থাকলে হবে। বরঞ্চ আমরা যাবো যেখানে নেই, কিছু কষ্ট আছে সেখানে যাবো। এখানে থাকলে কোনো চিন্তা নেই, থাকা খাওয়া ভালো হচ্ছে, এর প্রতি আসক্ত নাই। তোমরা যেরকম আছো, গ্রন্থ বিদ্যার প্রতি আসক্তির জন্য আছো, থাকা খাওয়া ভালো জন্য আছো। হ্যাঁ, থাকা খাওয়া ভালো জন্য আছে কেন? আগে না না না, আমাদের আমাদের সংকীর্তন ভক্তরা যে তোমরা যেভাবে ঘুরো, যেভাবে কষ্ট করো, এইখানে আসে 2-4 দিন ভালোভাবে থাকাটা যে যথেষ্ট তার নয়। তোমাদের সেরকম নিষ্ঠা আছে, আমার প্রভুদের সন্তুষ্ট করবো, মহাপ্রভু সন্তুষ্ট করবো, তার সেটা তোমাদের এখানে থাকার মূল তোমরা ধরে রেখেছে। আমার মনে থাকা খাওয়াটা ভালো করছে বলে ধরে রেখেছে তা নয়। থাকা খাওয়া ভালো থাকা সত্ত্বেও অনেক লোক পালাচ্ছে। তো তোমাদের এখানে কোনটা ধরে রেখেছে? হ্যাঁ, আমি যে সাধু সঙ্গ পাচ্ছি, প্রভুদের সন্তুষ্ট হচ্ছে, মহাপ্রভু বাণী প্রচার করছি, চিত্ত শুদ্ধি হচ্ছে, এই চিন্তাটা আমাদের এখানে ধরে রেখেছে। তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তাই বৈরাগ্য হয়ে যাওয়া করে পরপেক্ষা কার্যসিদ্ধি নয়, কৃষ্ণ করেন উপেক্ষা। কৃষ্ণ তাকে উপেক্ষা করবে, কার্যে সিদ্ধি পাবে না। তো এইভাবে মহাপ্রভু এই বৈরাগ্যের লক্ষণ এখানে বলছেন। আরো 2-4 শ্লোক বলি। বৈরাগী হইয়া করে জিহর লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। বৈরাগী হয় কেউ যদি জিহর লালস করে, তাহলে তার পরমার্থ সাধন হয় না, সে জিহ্বার রসের বশবর্তী হয়। বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদর ভরণ। বৈরাগীর কর্তব্য সর্বদা নাম সংকীর্তন করা, এবং কি খাবে? শাক পাতা ফল মূল যা পাওয়া যাবে সেটা উদর ভরণ করবে। জিহ্বার লালসে যে ইতি যায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাই পায়। জুহার লালসায় যে এদিকে দিকে ঘুরে বেড়াবে, সেই কৃষ্ণধর পরায়ণ ব্যক্তি কখনোই কৃষ্ণকে পাবে না। আমি এই শ্লোকগুলোর ব্যাখ্যা দিতে চাইছি না, এইগুলো শ্লোকের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আমাদের নেই। হ্যাঁ, ব্যাখ্যা দিচ্ছি না। আমরা তো
পিজা পাস্তা পনির সবজি খেয়ে গেলে মানুষ আছে তাহলে কি করে বুঝাবো মহাপ্রভু এই শ্লোকের ব্যাখ্যা কি দেব শাকপত্র ফল বলে উদর গ্রহণ এর কি ব্যাখ্যা দেব তো প্রভুপদের ব্যাখ্যা আছে যে আমরা যখন পাবো পনির সবজি পিজা পাস্তা খাবো আর যখন না পাবো রাস্তাঘাট পড়িয়েছে মুড়ি খেয়ে গেলে থাকতে হবে না নেই তবে তোমরা তো এখন তো আয়াসে আছো আমরা যখন সচেতন করতাম আমার এখনো মনে আছে 3 দিন 4 দিন মুড়ি খেয়ে আমরা থাকতাম কিন্তু অত টাকা পয়সা আমাদের ছিল না সারা সপ্তাহে 4,000 টাকা বই বিক্রি হলে এই সপ্তাহে 4,000 টাকা বই বিক্রি হয়েছে খুব মানে আনন্দ লাগতো 4,000 টাকা বই বিক্রি হয়ে গেছে অত বই বিক্রি হতো না ছোট 4 টাকার একটা বই যেতে জান বেরিয়ে যেতাম 4 টাকার বই দিতে তো তখনকার সময় আমরা খুব অস্ট্রেল খুব তপস্যা করে থাকতে হতো এখন তো তোমার পরিশ্রম করছো প্রচার করছো ভালো অবস্থা আছে তখন আরো খারাপ অবস্থা তো যাই হোক এর সিদ্ধান্ত হচ্ছে আমরা যেখানে যেরকম খেতে পাবো থাকতে পাবো সেটাই গ্রহণ করে কৃষ্ণ নাম করার আনন্দ কৃষ্ণ বাণী প্রচার করার আনন্দ সেটা আমাদের আনন্দের উৎসব মনে করে আমরা ঘুরে বেড়াতে থাকবো যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে থাকা খাওয়ার অসুবিধা থাকলে আমি সেখানে যাবো যেখানে প্রচার করা হবে যেখানে নাম সংকীর্তন করতে পারবো আমি সেখানে যাবো তাহলে আমাদের কি হবে এটা ভারসাম্য রক্ষা হবে হ্যাঁ তাই না এইভাবে আমরা বৈরাগের কথা শ্রবণ করলাম আগামীকালকে দেখি কি হবে আমরা শ্রবণ করবো এইখানে রাখছি এইখানে রহিল গ্রন্থ বদন বলিয়া সবে জয় শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয় জগদীশ